আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার না বারবার খাবে, এত টেস্টি আর মজার হয় এই পিঠাগুলি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই টেস্টি আর খুবই মজার খুবই হেলদি পিঠা তৈরি করে দেখাবো। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায়। আর আমি সত্যি করে বলছি, একবার যদি বানিয়ে খাও বারবার কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার। তো আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে কম সময়ের মধ্যে নতুন ধরনের পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। 10 টাকার সুজি হলেই কিন্তু দারুণ টেস্টি এই পিঠাগুলি তোমরা তৈরি করে নিতে পারবে। কোনো রকম চালের গুঁড়া বা কোনো রকম চাল ভিজিয়ে এই পিঠাগুলি তৈরি করতে হবে না। 10 টাকার সুজি দিয়ে কিন্তু দারুণ টেস্টি এই পিঠা তৈরি হয়ে যাবে। তারপর দেখো সুজির মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি, তারপর 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি নিয়েছি আধা কাপ দুধ। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা হালকা গরম নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলি বেশি ভালো হবে আর সুজিটাও কিন্তু খুবই তাড়াতাড়ি একদম নরম হয়ে ফুলে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই এখানে হালকা গরম দুধ নিতে হবে। দুধের পরিবর্তে তোমরা কিন্তু হালকা গরম জল দিয়েও পিঠাটা তৈরি করতে পারো, তবে দুধ দিয়ে তৈরি করলে টেস্ট বেশি ভালো হয়। তো দেখো হালকা গরম দুধ দিয়ে আমি সুজিটাকে ভালো করে গুলে নিয়েছি। এখন সুজিটা ফুলে নরম হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে বানিয়ে নেব আমি খুবই টেস্টি একটা পুরের জন্য এখানে দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল। তারপর ছোট একটা বাটি দিয়ে দিচ্ছি আমি 1 বাটি গুড় আমি ছোট করে কেটে নিয়েছি। এখন এই নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর একটু নাড়াচাড়া করে গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই মজার পিঠা হয় এই পিঠাগুলি। তোমরা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি পিঠা হয়। তো দেখো গুড়টা গলে যাওয়ার পর নারকেলের সাথে মিশে গেছে গুড়টা গলে। তারপর আমি দিয়েছি 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, তোমরা চাইলে বাদ দিয়েও করতে পারো, তবে দিলে একটু টেস্ট বেশি ভালো হয়। তার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দিও, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। গুঁড়া দুধটা দেওয়ার পর একটু সময় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে পুরটা রেডি করে নিয়েছি। এখন নামিয়ে নেব। তারপর এদিকে যে দুধের মধ্যে গুলে আমি সুজিটাকে রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো রেস্টে রেখেছি। দেখো সুজিটা কিন্তু দুধটা অনেকটাই টেনে নিয়েছে আর সুজিটা কিন্তু একদম ফুলে নরম হয়ে ফুলে গেছে। এখন এই সুজিটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। সুজিটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে একটু পেস্ট করে নিলে পিঠাগুলি বেশি ভালো হবে। একদম কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এইটা সুজি দিয়ে তৈরি, তার জন্য কিন্তু অবশ্যই একটু পেস্ট করে নিতে হবে। তো দেখো মিক্সিং জারের মধ্যে সুজিটা নিয়ে নেওয়ার পর আমি 2 চামচের মতো কুড়ানো নারকেল দিয়েছি, যাতে টেস্ট খুবই ভালো হয়। এটা নারকেলটা দেওয়া ছাড়াও তোমরা বানাতে পারো, তবে দিলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি 2 চামচ নারকেল কুড়া দিয়েছি। দেওয়ার পর দেখো আমি পেস্ট করে নিয়েছি। আর একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে এই পেস্ট কিন্তু এরকম একটু ঘন রাখতে হবে, এরকম একটু ঘন করে পেস্টটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু পিঠা বেশি ভালো হবে। আশা করি কীরকম ঘন রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজকের পিঠাগুলি তৈরি করার জন্য এখানে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে আমি 1 ফুটা করে তেল দিয়ে দিচ্ছি। আপ্পাম প্যানের যে খুবগুলি আছে সেই খুবগুলির মধ্যে আমি 1 ফুটা করে তেল দিয়েছি। দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে খুবগুলির মধ্যে লাগিয়ে নিতে হবে।
পিঠাগুলি যাতে হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সামান্য একটু তেল খুবগুলির মধ্যে লাগিয়ে নিলে বেশি ভালো হয়। তো দেখো আপ্পাম প্যানটা আমি তেল লাগিয়ে রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সুজির, সেই ব্যাটারের মধ্যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার, তারপর আধা চামচের থেকে কম দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এখানে খেয়াল রাখবে যতটুকু বেকিং পাউডার দেবে তার অর্ধেক কিন্তু দিতে হবে বেকিং সোডা। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলি খুবই স্পঞ্জি নরম হবে আর খুবই সুন্দর করে ফুলবে আর খেতেও বেশি ভালো লাগবে। তারপর দেখো আমি 15 থেকে 16 সেকেন্ডের মতো ভালো করে এভাবে অনবরত নাড়াচাড়া করে পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এদিকে যে গ্যাস ওভেনে আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, এখন এই কড়াইয়ের উপর আমি তেল লাগানো আপ্পাম প্যানটা বসিয়েছি। বসানোর পর এখন ব্যাটারটা দিয়ে দিতে হবে চামচ দিয়ে আধা চামচ করে। একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখলে যে কেউ কিন্তু একদম সহজভাবে কম সময়ের মধ্যে এই পিঠাটা তৈরি করে নিতে পারো। এই শীতে রিকোয়েস্ট রইল একবারের জন্য হলো আমার মতো করে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি সবারই মন জয় করবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি আর অনেক মজার হয়। তো দেখো আপ্পাম প্যানের খুবগুলির মধ্যে আমি আধা চামচ করে ব্যাটারটা দিয়ে তারপর এখন যে পুরটা রেডি করে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে, পুরটাকে দেখো একটু এভাবে হাত দিয়ে গুল গুল করে মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলি পিঠার মধ্যে মাঝখানে কিন্তু এভাবে নারকেল আর গুড়ের পুরটা দিয়ে দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে। এই পুরটা দেওয়ার ফলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আজকের পিঠাগুলি আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তোমরা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো হয় পিঠাগুলি খেতে। তো দেখো পুরটা আমি মাঝখানে এরকম একটু গুল গুল করে দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে আমি অল্প করে ব্যাটার দিয়ে পুরটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত পুরের মধ্যে কিন্তু অল্প করে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো দেখো সবগুলি পিঠার মধ্যে কিন্তু আমি উপর দিয়ে পুরের উপর দিয়ে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর পিঠাগুলি তৈরি হয়ে যায়। দেখো আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পিঠাগুলি ফুলেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছ। আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি, শুধু একবার দেখো কত লোভনীয় হয়েছে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। তারপর এই আপ্পাম প্যানটা কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু পিঠাগুলি উঠাতে হবে। যাদের কাছে আপ্পাম প্যানটা নেই তারা কিভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ছিদ্রযুক্ত থালা বা চালনি সবার বাড়িতেই থাকে। সেই চালনিটার মধ্যে একটু ভালো করে তেল লাগিয়ে তারপর কড়াইয়ের উপর গরম জলের কড়াইয়ের উপর চালনিটাকে বসিয়ে দেখো এভাবে 1 চামচ করে ব্যাটার চালনির মধ্যে দিয়ে দিতে হবে। যাদের কাছে আপ্পাম প্যানটা নেই, আপ্পাম প্যান কিন্তু সচরাচর সবার কাছে থাকে না, তার জন্য কিন্তু আমি এভাবে পিঠাটা তোমাদেরকে চালনির মধ্যে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে এই পিঠাটা সবাই বানিয়ে খেতে পারো। তো দেখো 1 চামচ করে আমি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর মাঝখানে আমি একইভাবে পুরটা নারকেল আর গুড়ের পুরটা দিয়েছি। দেওয়ার পর আবারও আমি পুরটাকে অল্প করে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে আবারও 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর পিঠাটা তৈরি হয়ে যাবে। এদিকে যে আপ্পাম প্যানের মধ্যে আমি পিঠাটা তৈরি করেছি সেটা দেখো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই এখানে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পিঠাগুলি উঠাতে যাবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো কত সুন্দর করে কিন্তু পিঠাটা উঠে আসে আর পিঠাটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই পিঠাগুলি কিন্তু খেতেও খুব বেশি ভালো হয়েছিল। দেখো সবগুলি পিঠা কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। একটু হাত দিয়ে কিন্তু এভাবে
একটু হালকা হাতে চেপে চেপে পিঠাটাকে উঠিয়ে নেওয়া যাক। খুব সুন্দর করে উঠে আসে, যেহেতু আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। অন্যদিকে যে আমি চালনির মধ্যে পিঠাগুলি বসিয়েছিলাম সেগুলিও দেখো 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পিঠাগুলি ফুলেছে। সেগুলিও আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলিও তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর করে কিন্তু উঠে আসে, যেহেতু চালনির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। অবশ্যই চালনিটার মধ্যে কিন্তু একটু তেল ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর ভাপা পিঠা আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে। 10 টাকার সুজি থাকলে ঘরের মধ্যে এই পিঠাটা তোমরা একদম সহজভাবে কম সময়ের মধ্যে বানিয়ে খেয়ে দেখো। ভীষণ ভীষণ ভালো হয়, কিন্তু সেরা স্বাদের পিঠা কিন্তু হয় এই ভাপা পিঠাগুলি। তো পিঠাগুলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। আমি তোমাদেরকে পিঠাটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, একদমই স্পঞ্জি, জালিদার, তুলতুলে নরম। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। এইটা 100% সত্যি, এই পিঠাগুলি বানালে বিপদে পড়ে যাবে, এত টেস্টি আর মজার হয়। একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে খাওয়াতে হবে। আর এই পিঠাগুলি যদি একবার খাও অন্য পিঠা খেতে আর মনই চাইবে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো, একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপি সবারই খুব খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজভাবে কিন্তু কোনো রকম চালের গুঁড়া ছাড়াই আজকে আমি এই পিঠাটা তৈরি করেছি। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটি দিয়ে 1 বাটি সুজি। আজকের পিঠাগুলি আমি সুজি দিয়ে তৈরি করব। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ হয়। ঘিটা দেওয়ার পর এখন এই সুজিটাকে কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে এই সুজিটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নিতে হবে, যাতে সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো হবে। তো দেখো সুজিটা কিন্তু আমি 2-3 মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি একই বাটি দিয়ে 2 বাটি জল। যে বাটি দিয়ে আমি 1 বাটি সুজি নিয়েছি সেই বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়েছি। খেয়াল রাখবে যতটুক সুজি নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে। জলটা দেওয়ার পর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। সুজিটাকে এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে সুজিটা কিন্তু খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। যখনই দেখবে সুজিটা এরকম একটা ডোতে পরিণত হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে সুজিটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো সুজিটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে সুজিটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ গরম অবস্থাতে কিন্তু সুজিটাকে মাখা যাবে না। এভাবে একটু ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর সুজিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে ছোটো বাটি দিয়ে 1 বাটি দিয়েছি নারকেল কুড়া। তারপর দিয়ে দিচ্ছি আধা বাটি গুড়। গুড়টা কিন্তু আমি ছোটো করে কেটে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। এখন নারকেল আর গুড়টাকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে সুন্দর করে পুরটা তৈরি করে নিতে হবে। এই পুরটা তৈরি করতে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যে কিন্তু পুরটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো পুরটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এদিকে যে সুজিটা আমি একটু ছড়িয়ে রেখেছিলাম বাটির মধ্যে, এখন এই সুজিটাকে মেখে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে সুজিটাকে একটু ভালো করে সময় নিয়ে মাখতে হবে। ভালো করে মাখা না হলে কিন্তু পিঠাগুলি ভালো হবে না, তাই বলছি একটু সময় নিয়ে ভালো করে সুজিটাকে ঠেসে ঠেসে মথে নিতে হবে। তো দেখো আমি কিন্তু সুজিটাকে খুবই ভালো করে মেখে এরকম সফট করে ডোটা তৈরি করেছি।
এখন এই সুজির ডোয়ের থেকে তৈরি করে নিতে হবে বড় বড় লেচি। রুটি তৈরি করতে যেরকম লেচি আমরা তৈরি করি তার থেকে একটু বড় করে আমি এই লেচিগুলি তৈরি করে নিয়েছি। তারপর এখন রুটির মতো বেলে নিতে হবে। বেলার জন্য দেখো একটা লেচি নিয়ে তারপর একটু শুকনা ময়দা দিয়েছি যাতে বেলতে কোনো অসুবিধা না হয়, লেগে না যায়, তার জন্য একটু শুকনা ময়দা দিয়ে এখন বেলে নিতে হবে রুটির মতো করে। যতটুকু সম্ভব কিন্তু বড় করে বেলে নিতে পারো, তবে বেশি একদম পাতলা করে বেললে কিন্তু ভালো হবে না। তো দেখো এরকম করে আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি, বেশি পাতলাও করিনি আবার বেশি ভারীও না, সেরকমই আমি রুটিটা বেলেছি। তারপর যে আমি নারকেল আর গুড় দিয়ে পুটা বানিয়ে রেখেছি অল্প করে নিয়ে দেখো এরকম একটু লম্বা করে রুটির একটা কিনারে আমি দিয়ে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু যে কেউ সহজভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারো। আর এই পিঠাগুলি তৈরি করতে যেমন সোজা, কোনো ভেজাল নেই, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো কিনারে আমি পুরটা দিয়ে এভাবে ভাঁজ করে একটা ছোটো বাটি দিয়ে এভাবে দেখো কেটে নিচ্ছি। তো দেখো কোনো রকম ভেজাল ছাড়াই কিন্তু পুলিটা তৈরি হয়ে গেছে। পুলি পিঠা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু বড় করে রুটি বেলে তারপর পিঠাটা আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে সময়ও কম লাগে আর বানাতে কিন্তু পরিশ্রমটাও খুবই কম হয়, আর একসাথে কিন্তু অনেকগুলি পিঠা তৈরি হয়ে যায়। এভাবে দেখো রুটিটা মাঝখানে দিয়ে ভাঁজ করে তারপর কিন্তু বাটির সাহায্যে আমি কেটে পিঠাগুলি তৈরি করে নিচ্ছি। পিঠাগুলি কিন্তু আমি একদম বেশি বড় সাইজের করিনি আবার একদমই বেশি ছোট সাইজের করিনি, মিডিয়াম সাইজের পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি। তো এভাবে দেখো একটা রুটির থেকে কিন্তু অনেকগুলি পিঠা একসাথে তৈরি হয়ে যায় আর একদমই কিন্তু সহজ বানানো। এভাবে দেখো আরেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দর পিঠাগুলি তৈরি হয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবে দেখো একটা রুটি থেকে কিন্তু আমার এখানে 6টা পিঠা তৈরি হয়ে গেছে। বাকিগুলিও কিন্তু আমি সেমভাবে তৈরি করে নেব। তো দেখো এখানে কিন্তু সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন এই পিঠাগুলি ভেজে নিতে হবে। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 কাপের 1 কাপের মতো তেল। তারপর এখন এই তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে একটু ভালো করে গরম করে তারপরে কিন্তু পিঠাগুলি দিয়ে দিতে হবে। তো দেখো তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে একটা একটা করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি তার জন্য বলছি তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু এই পিঠাগুলি দিতে হবে। পিঠাগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, বেশি নাড়াচাড়াও করা যাবে না, যেহেতু সুজি দিয়ে তৈরি এগুলি কিন্তু ভেঙে যেতে পারে, একদমই নরম থাকে কিন্তু গরম অবস্থাতে। তাই যখন দেখবে সুজির পিঠাগুলি তেলের উপর ভেসে উঠেছে আর এরকম একটু হালকা কালার হয়ে আসছে তখন কিন্তু এগুলিকে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এই পিঠাগুলি কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, গ্যাসটা কিন্তু কমিয়ে ভাজলে পিঠাগুলি কিন্তু ভেঙে যাবে, ফেটে যাবে। তাই আবারও বলছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন পিঠাগুলি দিয়ে তেলের উপর ভেসে ওঠার পর কিন্তু উলট পালট করে এরকম লাল করে ভেজে নিতে হবে। তো এক ব্যাচ আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এখন দেখো বাকি পিঠাগুলিও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচটায় কিন্তু আমি অল্প করেই পিঠা দিয়েছিলাম, এখন আমি অনেকগুলি পিঠা একসাথে দিয়েছি। দেখো এই পিঠাগুলি যেমন একসাথে অনেকগুলি তৈরি করে নেওয়া যায় আর একসাথে কিন্তু অনেকগুলি ভেজে নেওয়া যায়। দেখো একসাথে কিন্তু অনেকগুলি আমি দিয়ে ভেজে নিয়েছি, এরকম লাল কালার হয়ে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবে দেখো আমি কিন্তু সবগুলি পিঠা ভেজে রেডি করে নিয়েছি। এই পিঠাগুলি কিন্তু এভাবেও তোমরা খেতে পারো, ভীষণই মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ হয়। তবে এই পিঠাগুলি কিন্তু আজকে আমি চিনির শিরায় দিয়ে তৈরি করব, তার ফলে কিন্তু খেতে খুবই রসালো হবে আর একদমই তুলতুলে নরম হবে। তার জন্য এখন আমাকে একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে 1 বাটি চিনি দিয়েছি। তারপর যে বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে অর্ধেক দিয়েছি আমি জল। এখানে শিরাটা একটু ঘন করে তৈরি করতে হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে।
তারপর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 4টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এখন এই চিনিটাকে গলিয়ে শিরাটা তৈরি করে নিতে হবে। বেশিক্ষণ জাল করতে হবে না, শুধু চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। তো দেখো অনবরত নাড়াচাড়া করে চিনিটা যখন দেখবে গলে এরকম খুবই সুন্দর করে ফুটে আসছে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পিঠাগুলি। যখন চিনি শিরাটা এভাবে ফুটে উঠবে তখনই সাথে সাথে পিঠাগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। পিঠাগুলি ভালো করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এই পিঠাগুলি ঢাকনা দিয়ে 10 মিনিট এভাবেই রেখে দিতে হবে। তো দেখো আমি ঠিক 10 মিনিটের মতো এখানেই গ্যাস ওভেন বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। পিঠাগুলি দেখো রসটা টেনে একদমই তুলতুলে নরম হয়ে ফুলে উঠেছে। কত সুন্দর লোভনীয় পিঠা তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই পিঠাগুলি দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি আর মজার হয়। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই পিঠা রেসিপি তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, একদমই নরম, ভিতরটা কিন্তু একদমই রসালো। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। নতুন ধরনের এই পিঠার টেস্ট সত্যি খুবই দারুণ স্বাদের হয়। একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। বেশি পরিশ্রমও করতে হবে না আর কোনো চালের গুঁড়াও প্রয়োজন নেই। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একদম নতুন ধরনের একটা পিঠা তৈরি করে দেখাবো, একদমই কম সময়ের মধ্যে সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে। আশা করছি আমার আজকের পিঠা রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করি। আজকের পিঠাটা কিভাবে তৈরি করেছি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, ভীষণ ভালো লাগবে। আর দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো চলো পিঠাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 1 বাটি সুজি নিয়েছি। তারপর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। এই শুকনো উপকরণগুলি একটু মিশিয়ে নিতে হবে। দারুণ স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি, ভীষণ ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি 1/2 বাটি দুধ। এখানে হালকা গরম দুধ নিতে হবে। যতটুকু সুজি নিয়েছি তার অর্ধেক কিন্তু দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে নিতে হবে। উপকরণের পরিমাপগুলি কিন্তু একদম একটু মনে করে ঠিকঠাক মতো দেবে, তাহলে কিন্তু পিঠাটা ভীষণ ভালো হবে। তো দেখো হালকা গরম দুধ দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। আর ততক্ষণে খুবই দারুণ স্বাদের একটা পুর তৈরি করব। পুর তৈরির জন্য এখানে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়েছি 1 বাটি কুড়ানো নারকেল। তারপর দিয়ে দিতে হবে গুড়। গুড়ের পরিবর্তে তোমরা চাইলে চিনিও দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু দুধ দিয়ে এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে গুড়টাকে গলিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। 5-6 মিনিটের মধ্যে কিন্তু এই দারুণ স্বাদের পুরটা তৈরি করা হয়ে যায়। তো দেখো অনবরত নাড়াচাড়া করে পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এই নারকেল আর গুড়ের পুরটা নামিয়ে নেব। তারপর এদিকে যে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5-6 মিনিট পর আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো সুজিটা কিন্তু দুধটা অনেকটাই টেনে নিয়েছে। এখন এই সুজিটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে কিন্তু ঠেসে মেখে নিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। এই পিঠাগুলি কিন্তু খুবই মুচমুচে হয় আর ভিতরটা কিন্তু একদমই নরম হয়, খেতে ভীষণ ভালো হয়। তোমরা এই শীতে একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো, গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। তো দেখো
সুজির ডোটা হালকা ভিজা মনে হচ্ছে, তাই এখানে আমি 2 চামচ ময়দা দিয়েছি। ময়দার পরিবর্তে তোমরা আটাও দিতে পারো, যাতে বাইন্ডিংটা একটু ভালো হয়। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা, সুজিটা একটু নরম মনে হচ্ছে, তাই আমি এখানে 2 চামচ ময়দা দিয়েছি আর আধা চামচ দিয়েছি ঘি। ঘিটা দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার হবে। এখন আবারও কিন্তু ময়দার সাথে সুজিটাকে মেখে নিতে হবে। তো দেখো ভালো করে মেখে এরকম সফট করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটার থেকে অল্প করে নিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। একদম সহজ আর কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালে চায়ের সাথে কিন্তু তোমরা এরকম পিঠা তৈরি করে খেতে পারো। ভীষণ ভালো হয় খেতে, কোনোরকম কোনো চালের গুঁড়ার প্রয়োজন নেই। এক বাটি সুজি থাকলেই কিন্তু তোমরা এই পিঠাটা বানিয়ে পরিবেশন করতে পারো বা নিজেরাও খেতে পারো। ভীষণ ভালো একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। তো দেখো এরকম একটা লেচির মতো তৈরি করে হাত দিয়ে কিন্তু চেপে চেপে আমি একটা বাটি বা লুচির মতো শেপ করে নিয়েছি। তারপর দেখো মাঝখানে আমি নারকেল আর গুড়ের পুরটা দিয়েছি। দেওয়ার পর এখন দেখো মুখটাকে কিন্তু একটু চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো এভাবে একটু ভালো করে মুখটাকে চাপ দিয়ে লাগিয়ে নেওয়ার পর এখন সুন্দর একটা শেপ তৈরি করে নেব। দেখো এভাবে কিন্তু হালকা একটু চেপে আমি একটু চ্যাপটা করে একটা সুন্দর শেপ তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই সহজভাবে তৈরি করেছি। এভাবে দেখো হাত দিয়ে কিন্তু আমি এরকম একটা সুন্দর শেপ তৈরি করে নিয়েছি। একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু যে কেউ এই পিঠাটা একদম সহজভাবে বানিয়ে নিতে পারো। তো দেখো হাতের মধ্যে একটু করে ডোয়ের থেকে নিয়ে এরকম গোল করে তারপর কিন্তু বাটির মতো এভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির মতো তৈরি করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পুরটা। মাঝখানে পরিমাণ মতো পুরটা দেওয়ার পর মুখটাকে কিন্তু একটু ভালো করে চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল, আমার আজকের এই পিঠার রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের এই পিঠার রেসিপি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো কথা বলতে বলতে কিন্তু আরেকটা আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একদমই ইউনিক ডিজাইনের করে কিন্তু আজকের পিঠাটা তৈরি করেছি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই পিঠাগুলি কিন্তু ভাজার পর খেতেও ভীষণ ভালো হয়। তো চলো এখন এই পিঠাগুলি ভেজে নেব। ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। সবচেয়ে ভালো কথা, এই পিঠাগুলি তৈরি করতে কিন্তু একদমই ডুবো তেলের প্রয়োজন হয় না। সামান্য অল্প তেলের মধ্যে কিন্তু এই পিঠাগুলি খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ কত কম পরিমাণ তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি একটা একটা করে পিঠাগুলি কড়ার মধ্যে দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে যাওয়ার পরই কিন্তু পিঠাগুলি দিয়ে দিতে হবে। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে এই পিঠাগুলি ভাজতে হবে। একদমই কম তেলের মধ্যে কম উপকরণের মধ্যে কিন্তু দারুণ স্বাদের এই পিঠাগুলি তৈরি হয়ে যায়। খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। তো দেখো 1-1.5 মিনিট পর আমি পিঠাগুলিকে উল্টে দিচ্ছি। এভাবে কিন্তু একটু উলট পালট করে পিঠাগুলিকে একটু সময় নিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে উপরটা একদমই মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু একদমই পুড়ে ভরা নরম তুলতুলে ভীষণ ভালো লাগে খেতে। এভাবে দেখো 1-1.5 মিনিট পর পর আমি পিঠাগুলিকে উল্টে দিচ্ছি। কত সুন্দর একটা কালার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম মিষ্টি একটা কালার হয়ে যাওয়ার পর কিন্তু পিঠাগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো পিঠাগুলি কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে। তো এভাবে কিন্তু এক ব্যাচ পিঠা আমি এরকম একটু লাল করে ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
এখন বাকি যে পিঠাগুলি আছে সেই পিঠাগুলিও আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু উলটপালট করে একটু লাল করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে। তো এভাবে দেখো আজকের এই সুজির পিঠাগুলি একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি হয়েছিল। তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় পিঠাগুলি। তো দেখো আমি তোমাদেরকে পিঠাটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠাগুলি। উপরটা কিন্তু একটু মুচমুচে হয় আর ভিতরটা কিন্তু একদমই নরম। তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা।